পিতা মাতার দিকে তাকায়, আল্লাহ পাক ওই নেক সন্তানটির নসিবে আমার আল্লাহ পাক একটা কবুল হওয়া নফল হজ্জের সওয়াব দান করে। আরো জোরে বলুন। এখানে কোন হাজী সাহেব আছেন? হাজী সাহেব বা উমরা আদায় করেছেন? উমরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার এই দুইজন চাচা যান আল্লাহ কারে তানারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে উমরা আদায় করেছেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে দিদারে কাবা, দিদারে মদিনা, জিয়ারাতে নবী সকলের নসিবে মাকবুল করেন। বলেন আল্লাহুম্মা। জোরে বলেন। ভাইরা আমার, এই চাচা জানেরা উমরা আদায় করেছেন, লক্ষাধিক কিছু টাকা খরচ হয়ে গেছে, তাই তো নাকি? যারা বেশি করেন আরো বেশি খরচ, তো কিছু কম বেশি লক্ষাধিক টাকা। যারা খরচ হচ্ছে যান প্রায় 5-6 লক্ষ টাকা খরচ বর্তমান। কোন হাজী সাহেব বা কোন উমরা আদায়কারী সাহেব ওনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি নিশ্চিত আল্লাহ পাক আমার হজ কবুল করে নিয়েছেন? এ কি বলার কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে? কোনো কার্ড নেই। কিন্তু রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে গ্যারান্টি দিলেন, বিনা পয়সায় বিনা খরচে তোমরা মকবুল উমরা না বরং হজ্জের সওয়াব পাবে। জোরে বলুন হাজ্জাতাম মাবরুরা। এর মানে যে হাজীর হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, হাজীকে আল্লাহ পাক যতটা সওয়াব দেবেন ওই সওয়াব পৃথিবীর কিছু ছেলে কিংবা মেয়ে ওদের নামা আমলে ওদের অ্যাকাউন্টে আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। জোরে বলুন। আবার বলছি, আপনারা কতটা বুঝেছেন আমি জানি না। এটা তাকবীর দেন না? আর এই তাকবীর ভাইজান একটু চা দেবেন এখানে, ঠিক আছে? চা দিয়ে যাবেন, আপনারা নিয়ে নেন। তারপরে তো অসুবিধা হচ্ছে, প্রায় প্রতিদিন তো মাহফিল। আর এই আল্লাহ কারে আপনাদের দোয়া থাকলে এই শনিবার রবিবার দুদিন আবার যাবো মুর্শিদাবাদ। এই ছোট্ট বয়সে আল্লাহ পাক ঘুরাচ্ছেন, দোয়া করেন আল্লাহ পাক দিনের দায়ী হিসাবে কবুল করেন। বলেন আল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, কোন সৎ সন্তান নেকানা যদি ওর আব্বা মায়ের দিকে, ওর আব্বা মায়ের চেহারা দিকে একবার ভালোবাসার নজরে তাকায় রে জওয়ান, এ যুবকেরা, বসিরার মা বোনেরা, একবার রহমতের নজরে যদি তাকানো যায়, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের চেহারা। কোন সৎ সন্তান নেকানা যদি একবার ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ পাক ওই সন্তান ছেলে কিংবা মেয়ে ওর নামা আমলে আল্লাহ পাক ৬ লক্ষ টাকা হজ্জের, ৬ লক্ষ টাকা খরচের সওয়াব নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আমি আমার আব্বা জান আম্মা জানের দিকে একবার রহমতের নজরে তাকাই, ভালোবাসার নজরে তাকাই, আল্লাহ পাক যদি একটা কবুল হওয়া হজ্জের সওয়াব দান করেন, আমি যদি দিনে রাতে ৭০ বার করে তাকাই, কতটা সওয়াব আল্লাহ পাক দান করবেন। নবী আমার রেগে লাল হয়ে গেলেন, ও জওয়ানেরা, যুবকেরা, বেদানা দেখতে কালো না সাদা? লাল না? রাসূলের নূরের বদনটা, গোটা শরীরটা রেগে লাল হয়ে গেলেন। কেন? সাহাবী ওই কথাটা শুনে সাহাবীর জন্য বিশ্বাস হতে একটু কিন্তু কথা, নাউজুবিল্লাহ, আমি সাহাবীদের ব্যাপারে কিন্তু কটূক্তি করছি না, কারণ সাহাবীদের উপরে সুধারণা রাখা ওটা উম্মতে মুহাম্মাদীদের ঈমান। জোরে বলুন, ওটা আমাদের ঈমান। সাহাবীদের উপরে ভালোবাসা, তাদের উপরে সুধারণা রাখা।
নবী আমার যে সাহাবীদের ব্যাপারে বললেন, আসহাবি কান্নুজুম, ও পৃথিবীর মনুষ্য জাতি, ওগো পৃথিবীর উম্মাতিরা, আমি নবী পাক জানিয়ে দিলাম আমার এক একটা সাহাবী আসমানের তারকারাজির সমতুল্য। জোরে বলুন, আরো চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার উম্মাতির দল, মনে রাখো, কোন সাহাবীকে যদি তোমরা মডেল বানিয়ে নাও, ফলোয়ার যদি হতে পারো, ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমার কোন সাহাবীকে যদি ফলো করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনটা হেদায়েতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সোলজারের জন্য মঞ্জুর করে নেবে। সাহাবী হলেন আসমানের তারকারাজির সমতুল্য। যে কোনো সাহাবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মডেল হিসাবে মান্যতা দিয়ে নিজের জীবনটা বিবাহ করবে, জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার জীবনটা হেদায়েতের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মঞ্জুর করে নেবেন। জোরে বলুন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আব্বা মায়ের দিকে আমি একবার তাকালে একটা কবুল হওয়া নফল হজ্জের সওয়াব আল্লাহ দেন, আমি যদি কতবার তাকাই? ৭০ মাররাতান, ৭০ বার করে যদি তাকাই, কতটা সওয়াব হবে? রাসূল একটু রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীকে প্রশ্নোত্তর করলেন, বাবা সাহাবী, তুমি কি মনে মনে ভাবো আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে গেছে? ও সাহাবী, তুমি কি মনে মনে ভাবছো আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে গেছে? নবী আমার ওই সময় বললেন, বাবা সাহাবী, ও বাবা কলিজা সাহাবী, তুমি ৭০ বার নও, তুমি মিয়াতু মাররাতান, তুমি যদি দিনে রাতে ১০০ বার করে তোমার আব্বা মায়ের চেহারা দিকে, তোমার মায়ের চেহারা দিকে, তোমার আব্বা জানের চেহারা দিকে ভালোবাসার নজরে তাকাও, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার নামা আমলে আমার আল্লাহ ১০০টি কবুল হওয়া নফল হজ্জের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিশ্বাস করেন, আমাকে ভুল বুঝবেন না, জি আজকের অধিকাংশ ওই মায়ের চেয়ার, মায়ের আসন দখল করে অধিকাংশ শাশুড়ি। যদি আমার এখনো বিয়ে শাদী হয়নি, আল্লাহ পাক বিয়ের পরেও ওয়াইসা শাশুড়ি থেকে আমাকে হেফাজত করেন এবং আপনাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। অধিকাংশ বাবের চেয়ার দখল করেছে শ্বশুর মশাই, অধিকাংশ মায়ের চেয়ার দখল করেছে অধিকাংশ শাশুড়ি। বিশ্বাস করেন, আমার চোখে দেখা, আমার নিজ কানে শোনা, নিজের মাকে বলছে এই মা, কি বলছে, কি বলছে, এই মা, আর শাশুড়িকে বলছে আম্মা। কথা শুনছেন নাকি? যে আম্মা। মাঝে মাঝে মনে হয় ও কেউ শাশুড়ির পেটে ছিল নাকি, ও কেউ শাশুড়ির পেটে ছিল। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। শ্বশুর শাশুড়ি এনারাও ইজ্জত সম্মানের যোগ্য ব্যক্তি, তবে নিজের পিতা এবং মায়ের উপরে নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজের মা এবং বাবার উপরে নয়। তুমি জানো না জওয়ান, ওই মা ওই বাবা তোমার জন্য জান্নাত, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক সকল মা বাবার খেদমত সন্তান হিসাবে সঠিকভাবে আদায় করিয়ে নেন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একজন সাহাবী নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী হুজুর আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনে বড় আশা,
ইন্নী উরিদুল জিহাদ, হুজুর আমি একটু যুদ্ধে যাব, হুজুর আমি একটু জিহাদ করব, হুজুর আমি একটু যুদ্ধে যাব। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাবিরে, তুমি যুদ্ধে যাবে ঠিকই, ও বাবা সাবি, তোমার আব্বা কি জীবিত, তোমার আম্মা জান কি জীবিত, তোমার আব্বা কি হায়াতে জিন্দেগিতে? ওই সাহাবী বলেছিলেন, ক্বালা আহাইয়ুন আবওয়াইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নাম হুজুর, হুজুর আমার আব্বা জান জীবিত, হুজুর আমার আম্মা জান জীবিত। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাবিরে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার জীবনটা যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত করা লাগবে না। যাও বাবা, বাড়িতে চলে যাও, আব্বা জানের সেবা করো, মায়ের তাজিমে থাকো, বাবাজির তাজিমে থাকো, মায়ের খিদমত করো। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, বাড়িতে বসে আল্লাহ পাক তোমার নামা আমলে পূর্ণ জিহাদের নেকি দান করবে। আরো জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, বিদ্যান নারে তাকবীর। রাসূলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বসীরান নযীরা। আল্লাহুম্মা রাসূলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বসীরান নযীরা। কানা সাইয়্যিদাল আনাম ফাওকা কুল্লিল লামিয়া, কানা সাইয়্যিদাল আনাম ফাওকা কুল্লিল লামিয়া, আলাইহি দাওমান সালাতুল্লাহ নুসাল্লিমু লিরাসূলিল্লাহ। নারে তাকবীর। রাসূলান নবীনা রাসূলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বসীরাম মুজিবা। আল্লাহুম্মা ओ शहरे मोहब्बा जहाँ मुस्तफा ही वहीं घर बनाने को दिल चाहता है, वहीं घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बा जहाँ मुस्तफा ही वहीं घर बनाने को दिल चाहता है, वहीं घर बनाने को दिल चाहता है। ओ सोने से कर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलून ना सुबहान। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর।
जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंसना ने ए दुल्हा से आपने इजाजत अगर दो को जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। जोरे बोलून ना सुबहान। রাসূলুল্লাহ সাহাবারা বলছে জীবন বিসর্জন দেব, জীবন কুরবান করে দেব, কারণ একালে জীবন কুরবান করলে, জীবন বিলীন করলে পরকালে গিয়ে রাসূলের হাতের জান্নাতের পানিটি পান করব। জোরে বলুন আল্লাহ পাক সকলের নসিবে কবুল করেন। একটু বলেন আল্লাহুম্মা। ভাইরা আমার, কি আলোচনা করছিলাম, বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি। জি, যাদের আব্বা মা এখন পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে আছেন তারা সৌভাগ্যবান। তারা সকল কাম আব্বা মায়ের দিকে নেক নজরে তাকালে কতটা সওয়াব করেছি, একটা কবুল হওয়া নফল হজ্জের সওয়াব। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, শুধু তাই নয়, যাদের আব্বা মা সৎ ব্যবহার করলে, সন্তান যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ওই ভালো ব্যবহারের ওসিলা দিয়ে, আব্বা মায়ের ওসিলা দিয়ে আপনি বিপদে পড়েছেন, রোগগ্রস্ত হয়েছেন, বিপদে পড়েছেন, কঠিন মুসিবতে পড়েছেন, জ্যান্ত আব্বা মায়ের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই দোয়াটুকু কবুল করে বিপদ থেকে রক্ষা করেন। জোরে বলুন না। চলেন, দলিল নেই, ১৫০০ বছর আগে বর্ণিত বনি ইসরাইল গোত্রে ৩ জন ব্যক্তি পার হয়েছে আল্লাহ জমিন ভ্রমণের জন্য। কিসের জন্য? ৩ বন্ধু পার হয়েছে আল্লাহ জমিন ভ্রমণ করবেন তাই। আর জমিন ভ্রমণ করার জন্য আল্লাহ পাক এই ব্যাপারটা কোরআনের ভিতরে একাধিক জায়গায় জানিয়েছেন। আরো একবার জোরে বলা যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ পাক আবার কথা বলেছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন, বান্দা তোমরা, আমি আল্লাহ আমার জমিনটাকে একটু ভ্রমণ করো, ভ্রমণ করো, ভ্রমণ করো। কারণ জমিন ভ্রমণ করলে বান্দাদের ঈমানটা মজবুত হয়। জোরে বলুন। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার জমিন, আমার দুনিয়া ছোট্ট নয়, সংক্ষিপ্ত নয়। ইন্নাল্লাহা ওয়াসিউন ফিল আরদ। আমি আল্লাহ আমার এই জমিন, আমার দুনিয়া, আমি আল্লাহ প্রশস্তময় করে দিয়েছি। জোরে বলুন বাবা। এই যারা জমিন ভ্রমণ করলে, আল্লাহ পাক যেহেতু কোরআনের ভিতরে নির্দেশ দিয়েছেন জমিন ভ্রমণ করো, আর জমিন ভ্রমণ করলে বান্দার ঈমান কি হয়? মজবুত হয়, ঈমান পেকে যায়। যে বান্দা জীবনে পাহাড় দেখেনি, পাহাড়, ওকে যদি অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়ায় যদি নিয়ে যাওয়া হয়, ও যখন দেখবে পাহাড়, আল্লাহর কি নিদর্শন, এত সুন্দর পাহাড়, আল্লাহর উপরে ওর মনটা, মনোবলটা, আল্লাহর উপরে বিশ্বাসটা, ঈমানটা আরো পাকবে না কমবে? পেকে যাবে। ভাইরা আমার, যারা আপনার সমুদ্রে যারা যাত্রা করেনি, ওরা যখন সমুদ্রের ধারে যাবে, দীঘায় যাবে, যখন বড় বড় ঢেউগুলো দেখবে, তখন ওদের বিবেক ফিরে যাবে, কোথা থেকে ঢেউগুলো কে দিচ্ছে, কিভাবে হচ্ছে, আল্লাহর কি নিদর্শন, আল্লাহর কি সৃষ্টি, জীব আল্লাহর হুকুমেই তো সব চলছে, কিভাবে কি হচ্ছে। বান্দার ঈমানটা আল্লাহর উপরে আরো মজবুত হবে, পাকবে। জোরে বলুন।
আমার সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, সময় আমার অঙ্ক। ও বসিরা, জওয়ানেরা, যুবকেরা, বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি বার হলো আল্লাহ পাকের জমিন ভ্রমণের জন্য। ও নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, জমিন ভ্রমণ করতে করতে গিয়ে তিন বন্ধু একটা মরুময় এলাকায় চলে গেল। শুধু মরু আর মরু, শুধু বালু আর বালু, শুধু মরুময় এলাকায় চলে গেল। শুধু মরু আর মরু, শুধু বালু আর বালু। ওই মধ্যে প্রতিমধ্যে দেখতে পাওয়া গেল ওই জমিনে বিরাট তুফান শুরু হলো। এ নওজওয়ানেরা, তরুণেরা, বিরাট ঝড় তুফান শুরু হলো, মুষলধারে বৃষ্টি শুরু হলো। তিনজন ব্যক্তি কোথায় আস্তানায় নেবে খুঁজে না পেয়ে সংকীর্ণ একটা গুহা নজরে পড়ে গেল। সংকীর্ণ গুহার ভিতরে তিন বন্ধু যেই না ঝাঁপ দিল, দেখতে পাওয়া গেল আল্লাহর হুকুমে ওই ছোট্ট গুহার মুখে বিরাট একটা পাথর এসে আটকে গেল। কথা শুনছেন? রিয়াদুস সালিহিন হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, তার মানে বুখারী আর মুসলিমে যে সমস্ত হাদিসগুলো আছে এর ভিতরে সেই হাদিসগুলো সম্মিলিত, অ্যাডজাস্ট করা, একত্রিত করা। তিন বন্ধু যেই এই বিপদ থেকে নিষ্কৃতির জন্য আশ্রয় গ্রহণ করলো, গুহার ভিতরে ঝাঁপ দিয়েছে, বিরাট একটা ভারী পাথর এসে সংকীর্ণ গুহার মুখে কি হলো, আটকে গেল। আলোচনা শুনছেন নাকি? আপনাদেরকে অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, ছোট্ট একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে এখন বিরাট বড় বিপদের কবলে পড়ে গেছে। এখন তিনজন ব্যক্তি যে হাত দিয়ে সরিয়ে দেবে, পাথরটি সরিয়ে দেবে, এত ভার তিনজনের পক্ষে সম্ভব নয়। কি করবে? তিনজন ব্যক্তির জান চলে যাওয়া ছাড়া, মৃত্যু হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। হাউমাউ করে গুহার ভিতরে তিনজন ব্যক্তি কাঁদতে শুরু করেছে। তিনজনের ভিতরে যেটা বস থাকে না নাকি, বস, লিডার, যে একটু নেতা কথা মতো, হাডি মুডি সালমান খানের মতো, সেই ব্যক্তি বলতেছে, কাঁদিস নে, চুপ কর। আমার মনে পড়ে গেছে যে তোরা তোদের হাওমাও করে কেঁদে লাভ হবে না, দেখ পিছনের হিস্টোরি খোল, পিছনের ব্যাকগ্রাউন্ড খোল, পিছনের জীবনের কথা খেয়াল করে যার জীবনের যতটুকু নেক আমল আছে, ভালো কাজ আছে, ওই ভালো কাজের ওসিলা দিয়ে রবের দরবারে সাহায্য চা। আল্লাহ চাইলে ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার ফলে বিরাট এই মুসিবত থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দেবেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? তিনজন ব্যক্তি এই কথার উপরে সহমত পোষণ করলেন, করেই একজন ব্যক্তি হাত উঠিয়েছে। আল্লাহ পাক, ও বসিরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, মেয়েরা, ও আমার বাপেরা, তিনজন ব্যক্তি একজন হাত তুলেছে। তিনজনের ভিতরে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে ও হাও 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 করে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার জীবনে তেমন কোন ভালো নেকির কাজ নেই, তবে আমার জীবনে একটা নেকির কথা আমার মনে পড়ে যায়, একটা ভালো কাজের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ পাক ওই ভালো কাজটি হলো, আমি আমার চাচাতো বোনের সঙ্গে প্রেমিকা হিসেবে গ্রহণ করেছিলাম। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক,
আমার চাচাতো বোনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে একদিন আমার চাচাতো বোনকে দাওয়াত করে একটা নির্জন কক্ষে নিয়ে গিয়ে আমি জিনা করার জন্য, ব্যভিচারী করার জন্য আমার চাচাতো বোনের উরুত পর্যন্ত উঠে গেলাম, জানু পর্যন্ত উঠে গিয়েছি আল্লাহ। ওই সময় আমার চাচাতো বোন আমার দিকে ফিরে আমার দিকে চেয়ে আমাকে বলেছিল, এ আমাদের বান্দা, ওগো আমার ভাই, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো, রাবতে ডার, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, ওই সময় আমার চাচাতো বোনের কথাটি আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছিল, আমি ওই সময় ওই পরিস্থিতি থেকে আল্লাহ পাক আপনার আযাবের ভয়ে, আপনারই ভয়ে আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম। আরো জোরে বলুন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তো দিলেন, কিন্তু ওই জায়গা থেকে পিছিয়ে আসা, আপনারা বলুন, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, সহজ না কঠিন? কথা বলে বলছে আমার চাচাতো বোনের পুরুত পর্যন্ত উঠে গিয়েছি জিনা ব্যভিচারী করার জন্য। আমার চাচাতো বোন শুধু একটা কথা বলেছে, আল্লাহকে ভয় কর, রব্বে ডার, আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোন মানুষ না দেখতে পেলেও আল্লাহর কুদরতি নজর এড়ানো যাবে না। কথা ঠিক না ভুল? আল্লাহ এই গুহার ভিতরে ওই ভালো কাজের কথাটি আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ ওই দিন কেউ দেখতে পেত না, আমি গুনাহে জর্জরিত হয়ে যেতাম, গুনার সঙ্গে যুক্ত হয়ে যেতাম, জড়িয়ে যেতাম। বলেছিল আল্লাহকে ভয় কর। আল্লাহ জিনা থেকে পিছিয়ে এসেছিলাম। আল্লাহুম্মা মুতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ ওই দিনের আমলটি যদি লিল্লাহিয়াতের জন্য, আপনার ভয়ে করে থাকি, আপনার খুশির জন্য করে থাকি, আল্লাহ তোমার ভিতরে মুসিবতে পড়েছি, ওই দিনের আমলের উসিলায় তোমার উপর থেকে পাথরটি সরিয়ে নেন। দোয়া করা শেষ হতে না হতে কিছুটা পাথর সরে গিয়েছে। জোরে বলুন, আর জোরে হবে নি? নেক আমল, তবে পাথর সরেছে ঠিকই, কিন্তু পার হওয়ার কোনো লাইন নেই। গুহার ভিতরে কতজন? তিনজন। একজনের দোয়ায় পাথর কিছুটা সরেছে, সূর্যের আলো তখনও গুহার ভিতরে প্রবেশ করছে, কিন্তু পার হওয়ার আমলটা কতটা সলিড হওয়া দরকার। 2 নম্বর ব্যক্তি দোয়া চায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার ভালোই মনে আছে আমি কিছুদিন আগে আল্লাহ পাক আমি কয়েকটি শ্রমিক নিয়েছিলাম কাজের জন্য। সব শ্রমিকদের আমি পারিশ্রমিকটা দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একটি শ্রমিক পারিশ্রমিক না নিয়ে বাড়িতে চলে যাচ্ছিল। আমি ওই ভাইজানকে ডেকে বললাম, ও বাবা শ্রমিক, তোমার পারিশ্রমিকটি নিয়ে যাও, তোমার জনের দামটি নিয়ে যাও, তোমার কষ্টের মূল্যটি নিয়ে যাও। ওই বান্দা চলে গেল, আমার কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ওর উপার্জনীয়, ওর জনের দাম, ওর পারিশ্রমিক আমি নিয়ে খাই নাই, আমি ওই নিয়ে কয়েকটি বকরি ক্রয় করেছিলাম। আল্লাহ পাক ওই বকরি বাঁটতে 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 একটি বকরি থেকে বিরাট বকরির পাল হয়ে গেল। কিছুদিন পরে ওই বান্দা আমার কাছে এসে বলল, ইয়া মুনিব, ইয়া সাইয়্যিদি, ওগো আমার মুনিব, ওগো আমার মশাই, আমার ওই দিনের পারিশ্রমিকটি আমার দিয়ে দাও। 2 বছর আগে তোমার আমি জন দিয়েছিলাম, ওই পারিশ্রমিকটি আমাকে দিয়ে দাও। আমি ওই সময় বলেছিলাম, এ গরীব, ওগো আল্লাহর বান্দা, এই যে বড় ছাগলের কোয়াল, এই বকরিগুলো সবই তোমার জনের দাম। জোরে বলুন। আমি বলিনি, হাদিস বলছে।
ওই লোকটি সেদিন বলছে, মনিব, ওগো আমার মনিব, ওগো মালিক, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? আমার জনের দাম 200 টাকা, 500 টাকা হতে পারে, তুমি এই ছাগলের বিরাট পাল আমাকে দিচ্ছ, তার মানে তো কয়েক লক্ষ টাকা বকরি আছে। বলছে না, এগুলো সব তোমার জনের দাম। তার মানে ওর এই 500 টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেছিল মনিব। প্রতি বছর 2 বার করে বাচ্চা হয়, হতে হতে 2 বছর পরে যখন এসছে, ছাগলের একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এই ছাগলের মালিকানা আমি মালিক আমি নই, বরং তোমার জনের দামের মূল্য সব তুমি নিয়ে বাড়ি চলে যাও। লোকটি নিয়ে বাড়ি চলে গেল। জি, ওই দিনের কথাটি আল্লাহর কাছে গুহার ভিতরে তুলে ধরেছে। আল্লাহ, আমি হারামখোর নই, আমি কারোর হক নষ্ট করি না। আমি ওকে হেবা করলাম, আমি ওকে দিয়ে দিলাম। আল্লাহ, জনের দাম একটা ছাগল দিলেই মিটে যেত, সবই দিয়ে দিলাম। ওটা যদি আপনার লিল্লাহিয়াতের জন্য, আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, আল্লাহ বিরাট বড় বিপদে আছি, বিপদ থেকে নাজাত দেন। দোয়া করা শেষ, আবার কিছুটা পাথর সরে গেল। জোরে বলুন। আর জোরে বলা যাবে না, কিন্তু পার হওয়ার কোনো লাইন নেই। বাকি আছে কয়জন? বাকি একজন। দোয়াই যদি পাথর সরে, তবে 3 জন বাঁচবে। আমলটা কতটা সলিড হওয়া দরকার, কংক্রিট হওয়া দরকার, কতটা সলিহ হওয়া দরকার, কথা ঠিক না ভুল? 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে এবার আরজ করছে, হাত তুলছে। দেখেন কোন জায়গায় থাকে। আব্বা মা কি জিনিস এবারে জেনে নেন। ও বসিরা, জওয়ানেরা, যুবকেরা, ও মা বোনেরা, ও আমার দাদা বীরের ভক্ত মুরিদেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিনা, শুনেন আগে 3 নম্বর ব্যক্তি আল্লাহ পাকের চাহিদার বারে দুটি হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার জীবনে একটা আমলের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ পাক, আমার নিয়ম ছিল আমি প্রতিদিন, আমি গরিব মানুষ, প্রতিদিন আমি জঙ্গলের ভিতরে বকরি চড়াই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, বকরি চড়াতে 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 বকরি দিগের দুধ গুলো দহন করে আমি বাড়িতে আসি সন্ধ্যাবেলা। বাড়িতে এসে আমি নিজে আগে পান করি না, নিজে আমি পান করি না, আমার বিবিকে দিই না, আমার ছেলে মেয়েকে দিই না। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বিদ্যা আম্মাজি, আমার বিদ্যা আব্বা জান, আমার বিদ্যা বৃদ্ধ আব্বা মা, ওদেরকে আগে দুধ পান করিয়ে থাকি, তারপরে আমার ছেলে মেয়ে আমি পান করি। ও রব্বুল আলামিন, আল্লাহ, একদিনকার ঘটনা, আমার বকরি চড়িয়ে বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার আম্মা জান বড় দুর্বল, আমার আম্মা জান বড় কমজোর, আমার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে। আমি সন্তান মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। মায়ের যখন ঘুমটা ভেঙে গেল, ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযানের ধ্বনিটি আওয়াজ আসলো, কানে আসলো, আমার আম্মা জানের ঘুম চট করে ভেঙে গেল। ওই সময় আমার আম্মা জানকে আগে দুধ পান করিয়েছি, এদিকে ক্ষুধার জঠর জ্বালা যন্ত্রণায় আমার সন্তানগুলো পায়ের কাছে লুটুগুটি খায়। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার সন্তানদেরকে দিই না, মায়ের তাজিমে মাকে আগে দিয়েছি। আল্লাহ পাক, ওই দিনের আমলটি যদি, মাকে দুধ আগে পান করানো, এই আমলটি যদি আল্লাহ পাক আপনার রিজাবন্দির জন্য করে থাকি, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনার খুশির জন্য করে থাকি, আল্লাহ, বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, আল্লাহ, আল্লাহ পাক গুহার ভিতর থেকে নাজাত নসিব করুন। দোয়া করা শেষ হতে না হতে সম্পূর্ণ পাথরটি আল্লাহর হুকুমে সরে
করে গেল। আরো জোরে বলুন বিদ্যার নারাই তাকবীর। আরো চিল্লিয়ে বলেন নারাই তাকবীর। मुझको पिला दे इश्क का जाम, तू आकार में हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आकार में हो गुलाम। रब की दुलारे तुम ही तो हो, रब की दुलारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। जोरे बोलूं सुभान अल्लाह। आरो जोरे बोलूं ना। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम, तू आकार में हो गुलाम। रब की दुलारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, तू आकार में हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাবা আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যান না খুশি হন? আল্লাহ খুশি হন না? আল্লাহ তো কোরআনে এজন্যই বলেছেন ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদিগের ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন তাকবীর দেন নারাই তাকবীর। আরো জোরসে বলেন নারাই তাকবীর। জনাব মোহতারাম হাফেজ মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুর কিবলা, জনাব হাফেজ মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায়ে হক ও মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা, আমার বড় ভাই জানিয়েছেন, আমি জানাকে হুজুরের নজরে, শিক্ষকের নজরে, উস্তাদের নজরে দেখি যোগ্য বিজ্ঞ আলেমে দ্বীন আমাদের এলাকার